হ্যালো এভরিওয়ান, সুমিত্রাইজ ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি চলে এসেছি, দেখো আমাদের এই রাস্তার ধার থেকে যে গলিটা যাচ্ছে আমার বাড়ির দিকে। তো রাস্তার পাশেই আমার বাড়ি, তো গলি দিয়ে যেতে হয়, সেই গেটটা পার করে আমি চলে এলাম আমাদের বাড়ির সামনের দিকটায়। তো এটা হচ্ছে আমাদের সামনের দিকটায় বাড়িটার। তো এখানে আমাদের কিছু ইটও রাখা আছে, দেখো। তো আমাদের ঘর হচ্ছে ওখানে, ইটগুলো এনে রাখা হয়েছে। তো ওই ঘরটা করা হবে, তো তোমাদের সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আমার রুমগুলো দেখিয়ে নিই, তোমাদের আগে দেখিয়ে নিই আমাদের রুমগুলো। এই যে দেখো, আমাদের টালি দেওয়া আর অ্যাডবেস্টার আছে বাড়িটাতে। তো তারপরে দেখো চলে এসেছি আমার ঘরের ভেতরটায়। এবার আমরা চলে যাব, তো দেখতে থাকো তোমরা, চলে এসো দেখতে সবাই। তো হ্যাঁ, ফার্স্টেই আমি চলে যাব আমার জায়ের ঘরটাতে। তো সেখানে আমি দেখো ভেতরটায় চলে এসেছি জায়ের ঘরে। তো জায়ের ঘরে কী আছে তোমাদের দেখো দেখাচ্ছি। তো ওর একটা খাট আছে এখানে কাঠের, আর এদিকে ড্রেসিং টেবিলে একটা আয়না আছে। তো তারপরে দেখো খাটের পাশ দিয়ে যাবতীয় জিনিসগুলো বেশ সাজানো আছে। আর এটা তো একটু মানে বর্ষাকালেই বৃষ্টি ফিষ্টি হচ্ছিল, তো সেই কারণে একটু জামা কাপড়গুলো চারিদিকটা একটু মেলে রেখেছে। তো শুকিয়ে গেছে সেগুলো, তো সেগুলো মেলা রয়েছে। তো তো তারপরে দেখো এদিকে কী আছে দেখতেই পাচ্ছ। তো এখানে একটা ঠাকুর রাখা রয়েছে, তো এটা হচ্ছে কার্তিক ঠাকুর। তো এই ঘরটাতেই রেখে দিয়েছে। আর এদিকে একটা আছে শোকেস আলমারি ওর জায়েদের। তো জায়ের শোকেস আলমারিটাও খুব সুন্দর, এটা এই সাইডটায় রাখা আছে বেশ। তো তারপরে দেখো এই যে আমাদের বারান্দাটায়, এটা একটা ছোট্ট খুবই বারান্দাটা আমাদের। তো এখানে একটা চৌকি পাতা আছে আর দুটো চেয়ার রাখা আছে। আর এই যে দেখছো টেবিলের ওপরে একটা টিভি আছে। আর এখানে একটা দেখো মেশিন রাখা আছে বড়, এটা হচ্ছে আমাদের মার্বেল পালিশ মেশিন। তো এই মেশিনটাতে পালিশ করা হয় মার্বেল মেঝেতে। তো টিভিটা এখানে টেবিলটাতে রাখা হয়, কারণ এখানে বসে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি টিভি দেখে এখানে। কারণ এখানে বাবা মা বসে দেখে, ওই বারান্দা চৌকিটায় বসে টিভিটা দেখে। আমরা তো আর টিভি দেখি না সেখানে, আমরা তো ফোনই দেখি। তো এই জন্য। তো তারপরে দেখো আমাদের রুমটায় চলে এসেছি। আমাদের রুমটা খুবই ছোট্ট। তো দেখো আমাদের রুমে সেরকম কিছু নেই, কিন্তু খুবই ছোট্ট রুম। তো ছোট্ট রুম, তার মধ্যেই যা রাখা সেগুলোই, যেগুলো প্রয়োজন সেগুলোই রেখেছি। তো এদিকে আছে আমাদের দেখো চৌকি, এটা হচ্ছে আমার একটা মানে শান্তির জায়গা। তো এটাই হচ্ছে আমার ঘরের চৌকি, ছোট্ট মতো। তো আর সেরকম কিছু নেই। তো এদিকটায় আছে দেখো টেবিল আছে, হ্যাঁ। তারপর দেখো এদিকে আমার একটা আলনা মানে শোকেস আলমারি আছে, হ্যাঁ। আর এদিকে দেখো আমার স্বপ্নের রিং লাইট, এটা হচ্ছে আমার স্বপ্নের রিং লাইট। আর তারই পাশে আমি যে কাজ করি ভ্যাক্সের, তো সেই ছোট্ট মতো একটা টেবিল আছে। আর এই সামনের দিকটা একটা স্ট্যান্ড ফ্যান রেখেছি বড়। আর এদিকটায় আছে ছোটো মতো পেছন দিকটা একটা জানলা আছে আমার রুমে। আর এদিকে আমার শোকেস আলমারি আছে একটা, ওটা বেশি একটা মানে ছোট নয়, মিডিয়াম সাইজের। স্টিলের আলনা ছিল, ওটাই জামাকাপড় রাখা হতো। তো তারপরে চলে এসেছি শাশুড়ি মায়ের এই যে ছোট্ট ঘরে। এটা খুবই ছোট্ট ঘর। আর এখানটায় শাশুড়ি মা শ্বশুরমশাই থাকে। আর আমাদের ঠাকুর মানে ছোট জায়গার মধ্যে এখানে রাখা আছে, কারণ ঠাকুর ঘরটা এখনও করা হয়নি আমাদের। তো ওদিকে নতুন ঘর হচ্ছে, সেখানে ঠাকুর ঘর আলাদা করা হবে। তো আপাতত এখানে রেখে দিয়েছে ঠাকুরকে আমরা। অল্প জায়গার মধ্যে কি করব বলো, আমাদের রুমগুলো খুবই ছোট ছোট। তো আর তারপরে দেখো নতুন ঘরে যেটা দেখাচ্ছি তোমাদের, ওখানে আমাদের মানে ঘর উঠছে, ওখানে এখনও কমপ্লিট হয়নি। তো সেটাই এখন তোমাদের দেখাচ্ছি। দেখো বাইরে থেকে এই যে মানে হাফ গেঁথে রেখেছে, আর ওদিক থেকে সিঁড়ি উঠেছিল, ছাদ ছোটো মতো ছাদ আছে। তো সেটাই এখন সেখানেই চলে যাচ্ছি। তো এই যে আমার রান্নাঘর, দেখো রান্নাঘরটা নতুনই মানে হয়েছে করা। তো এদিকে কিছুই রান্নাঘরে সেরকম কিছুই করা মানে, আর রান্নাঘরে কিছু সেরকম নেই, কারণ এই ঘরটায় টেবিল, গ্যাস টেবিল, দেওয়ালে সব মার্বেল ফার্বেল এগুলো লাগানো হবে। তো সেই কারণে এখন কিছুই এগুলো করা হয়নি।
আমাদের নিচেটা বসেই আমাদের রান্না করা হয়। আর একটা জানলা আছে। আর তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো আমার রান্নাঘরে সেরকম কিছুই নেই, তোমরা জানো অবশ্যই, এইটুকু জানো। চারিদিকটা এগুলো একটু গুছিয়ে রাখা হয়েছে। সিলিন্ডার আছে এক্সট্রা আমাদের ডবল ডবল। আর এখানে স্ট্যান্ড মানে ছোট টেবিল ফ্যান আছে একটা, রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাখাটা চালিয়ে নেওয়া হয়। আর এটা হচ্ছে পায়খানা বাথরুম আমাদের। আর এদিকটা সিঁড়ি উঠে গেছে ঘরের, তো এখান থেকে সিঁড়ি উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এটা ছাদ, মানে বড় ছাদ হবে। তো আর এই যে সিঁড়ির পাশ থেকে আমাদের যাচ্ছে, এখানে আমি কাজ করি, মানে এখানটায় নিচেটায় দেখো একটা চাতাল করা আছে, তো সেখানটা দিয়ে আমরা বাসন ফাসন কাচা ধোয়া সবই কাজ হয় এই বাইরেটায় বসে। আর এই যে আমাদের কলটা আমাদের নেওয়া হয়েছে, সাবমার্সাল বসানো মেশিনে। এই কলগুলো আমাদের বাইরে করা আছে, কলের লাইন। তো এখানে বসে আমরা কাজ করি। আর এই ধারগুলো দেখছো কলা বাগান, তো এই কলা বাগান পেরিয়ে গেলেই মানে আমাদের নদীটা একদমই কাছে, খুবই কাছে আমাদের নদী। তো তারপর দেখো আমাদের এই যে ছোট্ট সিঁড়ি থেকে আমাদের ছোট্ট যেই ছাদটা হয়েছে, সেই ছাদে উঠে গেলাম আমি, দেখো এখানটায়। তো এখানে জলের ট্যাঙ্কি আমাদের ছাদেতেই রাখা আছে। তো এইখান থেকে ছোট মানে ছাদটাতে আমাদের সব কিছুই মানে আছে। এখানে ট্যাঙ্কিটা আছে, জলের ছোট ছোট ফুল গাছগুলো লাগানো আছে। তো আর এখান থেকেই সব মানে দূরে দূরে জিনিস বেশ ছাদে উঠলে বেশ দেখা যায়। আর এই ছাদটা বেশিটা উঁচু নয় অবশ্য, খুবই নিচু টাইপের। তো আমার এই ছোট্ট ঘরে ছোট্ট হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। তো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।